হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সুস্মিতা আবারও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল সুস্মিতা রান্নাঘর প্লাস ব্লগে নতুন একটি ব্লগ। তো এই ব্লগটা স্কিপ করবে না, পুরোটা দেখবে আর অনেক ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশনটা প্রেস করো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো ছাদে আমি রিলস বানাতে এসেছিলাম। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, তাই ভাবলাম যে একটা ভিডিও করি ইউটিউবের জন্য। তো আমাদের বাড়ির ছাদ থেকে যে চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম। এই মা সাইডে দেখতেই পাচ্ছ বাবার বাগান। এই ছাদে আসি না, ভয় লাগে খুব, কারণ এই ছাদে আসতে গেলে লোহার একটা সিঁড়ি আছে, উঠতে বেশ সুবিধা, বাট নামতে খুব ভয় লাগে, যার জন্য সিঁড়িটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ সিঁড়িটা তোলা হয়নি। তো আর ডান সাইডে দেখতে পাচ্ছ আমের গাছ, এটা হচ্ছে আমার মেজু জেঠুদের আমের গাছ। প্রচুর আম ধরে রয়েছে, আমগুলো সাইজ ছোট হলে কিন্তু প্রচুর আম ধরে রয়েছে আর প্রচণ্ড টক। তো গাছ থেকে আমগুলো পাড়াও যাবে হাত বাড়ালেই। তো চলো এখন ছাদ থেকে নিচে চলে যাই, ভয় লাগছে উপরে বেশিক্ষণ থাকবো না, আমার মেয়ে আবার চলে আসবে আমাকে দেখলে। আর ওকে আমি এই ছাদে একদম উঠতে দিই না। এতক্ষণ আমি ওই ছাদে ছিলাম, সেটা তোমাদের নিচে উঠোনে এসে দেখালাম। আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ আমার গলাটা একটু ধরে গেছে। এত গরম, ফ্রিজের জল আর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা বসে গেছে। আর এটা হচ্ছে আমাদের পিকু। পিকু প্রায় 15-20 বছর ধরে আমাদের বাড়িতে আছে, তাই ওকে আর বিক্রি করা হয়নি। আরও 3টে টিয়া পাখি ছিল, সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন এগ রোল বানাবো। তো মৌ বললো যে বাড়িতে খুব বানিয়ে খাও, তো আমাদেরকেও বানিয়ে খাও। তো এগ চিকেন রোল আর বানালাম না, কারণ বাবা মা কেউ চিকেন খায় না, ওই জন্য শুধুমাত্র এগ রোল বানাবো। আর একটা কথা, আজকে আমার বর আসছে, ও থাকে বোলপুরে। তো আজকে ওর ছুটি আছে, শনি রবি দুদিন ছুটি আছে, ওই জন্য আজকে বাড়ি আসবে। তা আমি বললাম এখানেই চলে আসতে, তো ডাইরেক্ট এখানে আসবে, ওই জন্য এগরোলটা আরও বানালাম। তো চলো আমি এগরোলটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, ভালো লাগলে লাইক করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। আমার প্রথম এগ রোলটা বানানো হয়ে গেছে, এটা আমি বাবাকে দেবো, কারণ আমার হাতে বানানো প্রথম এগ রোলটা আমার বাবা খাবে, ওই জন্য। আমার বর তো চলে এসছে 8টার দিকে, এখন কিন্তু রাতে খাবার খাওয়ার টাইম হয়ে গিয়েছে। কি রান্না করেছে দেখো, পটল ভাজা, মসুর ডাল, আর এই যে মাছের ঝোলটা কিন্তু মৌ করেছে, আর এটা হচ্ছে মাছের ডিমের টক। তো এখন ভাত টাত বেড়ে আমার বরকে খেতে দিয়ে দেবো, এই যে বসে পড়েছে দেখতে পাচ্ছ। তো রাতে কিন্তু আজকে মাছ রান্না হয়েছে, চিকেনটা খেতে চায় না, ওই জন্য রাতে আর করা হয়নি। তো এই হচ্ছে রাতের মেনু। তো ডাইনিং টেবিলটা কিন্তু পড়েই থাকে, ডাইনিং টেবিলে কেউ খেতে চায় না, কারণ সবাই মেঝেতে বসে খেতেই পছন্দ করে। টেবিলটা একদম ফালতু কেনা হয়েছে, কেউ এখন একদমই বসতে চায় না। তো যাই হোক, আমরা বাঙালি, আমরা নিচে খেতেই ভালোবাসি, আমরা নিচেই খাবো। গুড মর্নিং। কালকে তো বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, তাই সেরকম কিছু ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি, তাই ভাবলাম আজকে সারাদিনটা কি করছি না করছি এটাও আজকের ভিডিওতে জয়েন করে দেব। সকাল থেকে আলুর চপ বানাচ্ছি, আজকে আমার বর যেহেতু বাড়িতে আছে, জামাই মানুষ, ওই জন্য মা বললো চপ বানাতে, আলুর চপ বানাচ্ছি। আর আজকে কিন্তু শনিবার, মা বাবা নিরামিষ খায়। তো মা বাবা কী দিয়ে মুড়ি খাবে এখন বলতে পারছি না, এখন তো চপটাই বানাই, তারপর পরের চিন্তা পরে হবে, নিরামিষ রান্নাবান্না হবে। তো আমাদের মুড়ি খাওয়া কমপ্লিট। এখন আমি আমার বরকে নিয়ে চলে এসেছি আমাদের ওই পাড়াতে। এখানে কি করবো বলো তো, ঘি কিনতে এসেছি, কারণ আমাদের ওইদিকে ঘি খুব একটা ভালো হয় না, ওই জন্য আমি আমার বাপের বাড়ি থেকেই ঘি নিয়ে যাই। এখানে ঘিটা প্রচণ্ড ভালো আর খুব সুন্দর সেন্ট। তো এদের বাড়ি থেকে এখানে ঘি চাচি সমস্ত কিছুই পাওয়া যায়। তো কোটোটা একটু বড় হয়ে গিয়েছে, আমি 500 মতো নিয়েছি। ঘি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন দেখো শালা জামাইবাবু দুজন কাঁদি যাবে, কারণ কি বলতো, আমার ভাই এখন বুলেট গাড়ি কিনবে,
আমরা এত মানা করছি শুনছে না, ও বুলেট গাড়ি কিনবে, যার জন্য আমার বর বিশেষ করে এসছে। ও তো নিজে ঠিকঠাক জানে না, বাবা অত বোঝে না গাড়ির বিষয়ে, ওই জন্য আমার বর এসছে ওর গাড়িটা মানে পছন্দও করে দেবে, দাম দর যা হয় আর কি। তো আজকে গাড়িটা কিনবে নাকি আমি বলতে পারছি না, আজকে যাচ্ছে গাড়ি দেখতে। আর যেই গাড়িটা এখন ভাইয়ের দেখছে, যেই গাড়িটা, এটা বিক্রি করে দেবে ঠিকঠাক দাম পেলে। আজকে যাচ্ছে, যদি আজকে হয় আজকে কিনে আনবে, নাহলে কিছুদিন পর কিনবে। তো এখন ওরা যাক, আমরা তো চাইছি ও অন্য কোনো গাড়ি নিক, বুলেটটা না নিক। এখন ভাই যদি কথা শোনে, আর যদি ওর ইচ্ছা, তো সব রান্না করবে। সকালে চানিটা করিলি লে যা বাবা চানিটা করিলি। চাটনিটা এতক্ষণ কি করলা তুমি? আমি চাটনি হবে, আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। সকালে মা রান্না করে নিয়েছে মুগের ডাল, আলু পোস্ত, বড়ার টক, এখন চাটনি হবে। তারপর চিকেন রান্না হবে। চিকেন রান্না হবে, তার জন্য আমি পেঁয়াজ, আলু, টমেটো কেটে রেখেছি। মৌ রান্নাটা করবে আজকে। আর যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে, চিকেনটাই আনা হলো, কারণ আমার মেয়ে চিকেন ছাড়া অন্য কোনো মাংস খায় না। এই হলো। তাহলে কি হবে বা? তখন মৌ চাটনিটা করবে নাকি? তুমি করবে না মা করবে? বেশ, তুমি করো। তো সকাল থেকে যা গরম আজকে, না কি বলবো, গরমে সকাল থেকে ভিডিও আমি শুরু করিনি, এখন ভাবলাম যে আজকে একটা ভিডিও দেওয়া যায়। তো এই হচ্ছে, এটা হচ্ছে মুগের ডাল, আর এটা তো আলু পোস্ত, এগুলো সব নিরামিষ, এই ঘরে রাখা আছে। আর এখানে আছে বড়ার টক। আমি মাকে বললাম এখানে নিরামিষ রান্নাগুলো রাখতে। এই হচ্ছে বড়ার টক। আজকে রান্না কত দূর? এই তো আলুর অর্ধেক সেদ্ধ হয়েছে, এখনো সেদ্ধ হবে। আলু এখনো সিদ্ধ হবে তো, ঢাকা দাও, কমিয়ে দাও একবারে, কমিয়ে বুটবুট করে হোক। বেশি ঝোল করার দরকার নাই তো, আজকে ডাল আছে, পোস্ত আছে, একটু কমিয়ে দাও, চাপা দাও। আমি এই ভিডিওটা এডিট করছি আজ রবিবারের দিন। আমার ভয়েসটা সবাই ইগনোর করো, কারণ আমার গলাটা জানি না আজকে একটু বসে গেছে, যার জন্য তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে। তো মা এখন কাঠের উনুনে রান্না করছে। আর এই যে আম শুকোতে দিয়েছে, কারণ আমার জন্য একটু আমের আচার করবে। আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কার আচার বদ্দি বানিয়েছে, তো আমিও পাবো নিয়ে। এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বড় জেঠিমা। বড় জেঠিমা এখন মানে সব কথা মনে রাখতে পারে না, অনেক আগে দুবার ব্রেন স্ট্রোক হয়েছে, যার জন্য স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আবার কথা বলতে পারতো, 2 মাস আগে জেঠির মুখের ভিতর স্ট্রোক হয়েছে, যার জন্য কথা বলাটাও বন্ধ হয়ে গিয়েছে। তো জেঠিকে এখন আমি দই খাওয়াচ্ছি, কারণ আমার বড় জেঠিমা দই খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আমার বরকে দিয়ে দই আনিয়েছিলাম। তো এখন দুপুরবেলা সেটা জেঠিকে খাওয়াচ্ছি, কারণ জেঠিমা ছোটো থেকে আমাদেরকে খুব ভালোবাসতো, একদম নিজের মতো। তাই যে মানুষগুলো আমাদের ভালোবাসতো তাদের জন্য তো কষ্ট হবেই, মানে যে যেমন করবে তার সাথে তো সেরকমই করা যায় না বলো। তোমাকে যদি কেউ ভালোবাসে তাই তোমারও তাকে ভালোবাসতে মন হবে, তার প্রতি তোমার মায়া হবে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার বড় জেঠু। আমার বড় জেঠুর বয়স কিন্তু এখন 90 বছর। তো আমার জেঠু জেঠিমা দুজনেই খুব ভালো, ওই জন্য যখন আসি জেঠু জেঠিমাকে একটু টাইম দেওয়ার চেষ্টা করি। আর এখন জেঠিমা অসুস্থ, ওই জন্য জেঠিমাকে দেখলে খুবই খারাপ লাগে, ওই জন্য এখন এলাম জেঠিমার কাছে, জেঠিমাকে একটু দই খাইয়ে দিচ্ছি। তো তোমরা সবাই আমার জেঠু জেঠিমাকে দেখো, কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবে। তো দুপুরবেলায় এখন খাবার টাইম হয়ে গিয়েছে আমাদের। তো আজকে দেখলে চিকেন রান্না হয়েছে, আর আমের চাটনি করেছে মা, দই আছে, তারপর পোস্ত, ডাল, পটল ভাজা, যা যা করেছে মা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি যাব আমার বরের সাথে একটু জজান। তো সামনেই আমার মেয়ের বার্থডে, মঙ্গলবারের দিন ওর জন্মদিন, ওই জন্য একটু কিছু কেনাকাটা আছে, তার জন্য জজান যাব। ওই যে দেখো আমার বর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এখন একসাথে যাব। এটা হচ্ছে জজান সর্বমঙ্গলা মায়ের বাড়ি। তো আমরা দুজনে একটু এলাম মন্দিরটা ঘুরতে। মন্দিরের উপরে একদম উঠবো না, ভিতরটা যাবো, ঠাকুরটাকে জাস্ট প্রণাম করবো, তারপর চলে যাবো এখান থেকে। কারণ তোমরা জানো আমার শ্বশুরমশাই মারা যাওয়া এখনও 1 বছর কমপ্লিট হয়নি, যার জন্য আমরা মন্দিরে উঠতে পারি না।
আমরা জজানে এসেছিলাম মেয়ের জন্মদিন, ওই জন্য জন্মদিনের কিছু কেনাকাটা করার জন্য, কিন্তু জজানে মনের মতো কিচ্ছু পেলাম না, যার জন্য এখন কাঁদি যাচ্ছি। আর আজকে কিন্তু মেয়েকে সঙ্গে করে নিয়ে আসিনি, কারণ ও খুব বিরক্ত করে দেয় যদি দেরি হয়ে যায়, দোকানে দাঁড়িয়ে থাকতে একদম পছন্দ করে না, যার জন্য নিয়ে আসিনি। তো কাঁদি এসে প্রথমে আমি পার্লারে ঢুকে পড়লাম, কারণ ভুরুটা অনেকদিন প্লাক করা হয়নি, প্লাক করে নিলাম। তারপর মেয়ের জন্মদিন, যেহেতু এবছর 8 বছরে পড়বে ও, ওই জন্য সুন্দর এই জামাটা ওর জন্য কিনলাম। জন্মদিনে জামা গিফট করাটাই সবচেয়ে ভালো, ওই জন্য নতুন জামা প্রত্যেক বছরের মতন এবছরও একটা কিনে নিলাম। এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে, কালারটা খুবই সুন্দর, যার জন্য এটা কিনে নিলাম। এটা কিনে নেওয়ার পর এখানে বিলটা পেমেন্ট করে দিয়ে আরও কিন্তু অনেক কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো করব আমরা দুজনে একসাথে। আর আজকে আমি শাড়ি পরে এসেছি, আমার মেয়েকে নিজেরা 3 জনে একসাথে বসা হতো না ঠিকঠাক। তো সব কিছু করার পর এখন কেকের দোকানে চলে এসেছি, একটা কেক অর্ডার করলাম। আর হ্যাপি বার্থডে লোগো, ব্যাকগ্রাউন্ড যা যা লাগে, বেলুন টেলুন ইত্যাদি সমস্ত কিছু কিনে নিয়েছি, চকলেট যা কিছু কেনা টেনা করে এখন চলে এসেছি মামার বাড়ি। কারণ আমি বাপের বাড়ি এসেছি প্রায় 12-13 দিন হয়ে গেল, একবারও মামার বাড়ি আসিনি। তাই ভাবলাম দিদা শরীরটাও ভালো নেই, আর আমার ছোটো মামার ছেলের পাটা একটু ভেঙে গিয়েছিলো, যার জন্য যদি না আসি দিদা কষ্ট পাবে। তাই একবার এলাম, 1 ঘন্টার মতো থাকবো, তারপর বাড়ি চলে যাব। তো 1 ঘন্টার জন্যই আসি আর আধ ঘন্টার জন্য আসি, দিদার মনটা তো খুশি হলো। তো মামি তবুও চা করে নিয়ে চলে এলো, এই গরমে চা খেতে একদম ইচ্ছা করে না, তবুও মামি করে নিয়েছে, খেতে হবে। তারপর মুড়ি খাওয়ার জন্য জোর করছিল, কিন্তু মুড়ি খাবো না। আর এটা হচ্ছে আমার ভাই, ও কোথায় ঘুরতে গিয়েছিল, এতক্ষণ এলো। তবুও কিন্তু মামি বেগুনি তারপর কিছু পাঁপড় টাপড় ভেজে মানা করলাম, তাও শুনলো না। তো এগুলো খেয়ে নিই এখন, তারপর টাটা বাই বাই হয়ে যাব। এখন বাড়ি চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ, এটা মামার বাড়ি আমার। রাতের অন্ধকারে সেভাবে দেখাতে পারলো না, আগের অনেক ভিডিওতে মামার বাড়িতে এসেছি, দেখিয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো, কিন্তু মামার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আজকে আর দেখাবার মতো কিচ্ছু নেই। তো এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, 9টা বাজে, বাড়ি যেতে প্রায় 9:30 পৌনে 10টা হয়ে যাবে। তো ভিডিওটা আর কন্টিনিউ করে লাভ নেই। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে অবশ্যই।